আমি খেতে ভীষণ ভালোবাসি, তাই নিজেকে ফুডি বলি। বাট কোয়ান্টিটিতে না কোনোদিনই খুব বেশি খেয়ে উঠতে পারি না। তাই আমি বাফেট রেস্টুরেন্টগুলো আমি সবসময় একটু অ্যাভয়েড করারই চেষ্টা করি। আর কৌশিক না আমার থেকেও অনেকই কম খায়। তাই সেদিন যখন কৌশিক বলল ব্রিজার এশিয়া যাবে, ফার্স্টেই তো আমার অ্যান্সার না ছিল। কিন্তু ও অনেকদিন আগেও একবার এখানে যাওয়ার কথা বলেছিল, তখনও না বলেছিলাম। তাই ভাবলাম অনেকদিনই তো কোনো বাফেট যাওয়া হয় না, তো ঘুরে আসা যাক। জোম্যাটো থেকে দেখে নিয়েছিলাম, এদের রিভিউ ভীষণই ভালো ছিল। এখানে প্রপার এশিয়ান কুইজিন পাওয়া যায়। আর আমি না চাইনিজ খেতে ভীষণই পছন্দ করি। আর কৌশিক না পুরোই অপোজিট আমার, ও ইন্ডিয়ান ভীষণ পছন্দ করে। সত্যি বলতে রেস্টুরেন্টটা ঢোকার পরই অ্যাটমসফিয়ার ভীষণই ভালো ছিল, প্লাস ফুড কোয়ালিটি ভীষণ ভালো ছিল। এই রেস্টুরেন্টে না সুশি ভীষণ ফেমাস, বাট সুশির এক্সপিরিয়েন্স না আমার একদমই ভালো না। সিটি সেন্টার 2-তে অরিয়েন্ট আছে, সেখানে আমি ফার্স্ট টাইম সুশি ট্রাই করেছিলাম, অ্যান্ড মাই এক্সপিরিয়েন্স ওয়াজ সো ব্যাড। সেই এক্সপিরিয়েন্সের পর কৌশিক তো এখানে সুশি ট্রাই করার কথা ভাবে পর্যন্ত নি। বাট আমি খেয়ে দেখেছিলাম, সত্যি বলতে দারুণ ছিল। এদের স্টার্টারের অপশনগুলো না ভীষণই ভালো ছিল। স্পেশালি ওদের একটা ডিমসাম ছিল, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। আর বেশ অনেক রকম সস ছিল, যেগুলো টোটালি ডিফারেন্ট। মেন কোর্সে ক্র্যাব, প্রন, চিকেন সবই ছিল। কিন্তু ওই যে বললাম, স্টার্টার খাবার পর মেন কোর্সটা একদমই খাওয়া যায় না। আমি জাস্ট সামান্য একটু ক্র্যাব অ্যান্ড চিংড়ি মাছ নিয়েছিলাম। অনেক রকম রাইস অ্যান্ড নুডলস এর অপশন ছিল, বাট আমি অল্প নুডলস নিয়েছিলাম। সত্যি বলতে সেটাও শেষ করে উঠতে পারিনি। বাট আমার মনে হয়েছে ডেজার্টের অপশন খুবই কম ছিল, কিছু কেকস, ব্রাউনি অ্যান্ড আইসক্রিম। তো আজকের ভিডিও এইটুকুই। সি ইউ ইন দ্য নেক্সট মিনি ব্লগ। বাই।